আশাকর্মী পদের জন্য আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমার সামনে যে নোটিফিকেশন বা ফর্মটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য সিলেকশন অফ আশা। তো আপনারা যারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত মহিলাদের এটি একটি সুবর্ণ সুযোগ। অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আশাকর্মী নিয়োগের জন্য। তা আজকে আমরা জানিয়ে দেব কোথায় আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলবে এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। চ্যানেলে যারা নতুন হয়েছেন তাদের পক্ষে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী নিয়োগের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বের হয়ে গেছে। অনেকগুলি পদে আশাকর্মী নিয়োগ হবে। তো আমি আপনাদেরকে এক এক করে সমস্ত বিষয় জানিয়ে দেবো। প্রথমে আপনারা আমার সামনে দেখছেন যে ফর্মটি, সেই ফর্মটি আপনাদেরকে এটা পূরণ করতে হবে। নেম অফ হেলথ সাব সেন্টারের নাম লিখে দিতে হবে, ভিলেজের নাম লিখে দিতে হবে, তারপর পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার নাম, ঠিকানা, বাবার নাম বা হাজব্যান্ডের নাম, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেবেন। মোবাইল নম্বর, ইমেল আইডি, তারপরে সমস্ত ডিটেলস এখানে আপনার এপিক কার্ড, কোথায় বসবাস করেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু দিয়ে দিবেন। এবং এখানে যে আবেদনপত্র পূরণ করার সময় আপনাকে যে যে ডকুমেন্টসগুলো অবশ্যই প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো হলো আপনাদেরকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে, যেটা আপনার সিগনেচার করা যেন থাকে, এবং আপনাদেরকে একটি 5 টাকার পোস্টাল স্ট্যাম্প অবশ্যই আপনার নাম ঠিকানা লেখা লাগবে, 5 টাকার পোস্টাল স্ট্যাম্প, এবং আপনাদেরকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট লাগবে মাধ্যমিকের জন্য বয়সের প্রমাণপত্র হিসেবে, এবং এপিক বা রেশন কার্ড লাগবে রেসিডেন্স প্রুফ হিসেবে, এবং যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভিলেজ নেম, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো সমস্ত কিছু আপনাদেরকে নিতে হবে কিন্তু বিডিও কাছ থেকে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদেরকে বিডিও লাগবে। এবং যদি সার্টিফিকেট থাকে আপনাদের তাহলে গ্রেড 1 যদি এসএইচজি গ্রুপের হয়ে থাকেন বা ট্রেন্ড কোনো ধাই হয়ে থাকেন বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে সার্টিফিকেট প্রয়োজন। এবং আপনাদের অবশ্যই যে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে। এখানে যে ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশন দিয়ে আপনার ডেট এবং সিগনেচার করে অবশ্যই আপনারা জমা করে দেবেন। এবার এটা যোগ্যতা এবং বয়স আমরা দেখে নিচ্ছি। আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা সেটা হলো আপনাদেরকে অবশ্যই বিবাহিত বা ডিভোর্সি অথবা বিধবা মহিলা হতে হবে, অর্থাৎ এটা মহিলাদের জন্য অবশ্যই। তার সঙ্গে আপনাকে অবশ্যই বিবাহিত হতে হবে। ডিভোর্সি বা বিধবা মহিলারা এটা আবেদন করতে পারবেন, অবিবাহিতদের জন্য এটা আবেদন করতে পারবেন না। এবং যে এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাকে হতে হবে, এবং আপনার বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটিরা অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন। 1/12/2023 মধ্যে 30 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করে নিতে পারবেন। যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে জমা করতে হবে, অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পূরণ করবেন, ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং পূরণ করার পর আপনার সমস্ত ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আমি বললাম, অরিজিনাল মার্কশিট, এগুলো অবশ্যই লাগবে। যেদিন ইন্টারভিউ হবে হচ্ছে 5ই জানুয়ারি 2024, 5ই জানুয়ারি 2024 মধ্যে আপনাদেরকে আবেদন করে নিতে হবে। তার মধ্যে এটা আবেদনপত্র শেষ হচ্ছে। এবার এখানে যে আবেদন বা ইয়েগুলো আছে, পদগুলো আছে, সেটা হচ্ছে আশাকর্মী পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে কালিম্পং 1 এবং কালিম্পং 2 ব্লকে বেরিয়েছে। এখানে অনেকগুলি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টার, সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি পুরো ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি দেখে সমস্ত কিছু দেখে সেখান থেকে আবেদন করে নেবেন।